হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না সেরে নিয়ে রেডি হয়ে গেছি, একটু যাব বাজারে। আজকে ভাবলাম যে রোদ নেই, কিন্তু দেখি আবার এখন রোদ উঠে গিয়েছে। সকালবেলা একটু মেঘলা মেঘলা আছে, তো মা বলছিল দুদিন থেকে বাজারে যেতে, মানে একটু শপিং মলেই যাব, কারণ আমার ভাইয়ের জন্য মা কয়েকটা জামা কিনবে আর মামামকেও জামা দিবে। তো কিছুদিন আগে তো মামামকে দিয়েছো, তো আমি বললাম এখন দিতে লাগবে না, তো এগুলো আগে পড়ুক তারপরে। তো যাই হোক, দেখো এইদিকে এখন আমি রেডি হয়ে গেছি আর মামামকে স্নান করিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও ভাত খেয়ে নিয়েছি। তো এই এতক্ষণ লাইন ছিল না, তোমরা হয়তো দেখতেই পেলে, একটু আগে লাইনটা আসলো। তো তার জন্য মামামকে প্যান্ট পরিয়ে দিয়েছি, এদিকে জামাটা পরেনি কারণ প্রচুর গরম লাগছে। তাই আমি ভাবলাম আমি আগে রেডি হয়ে নিই, তো তারপরে মামামকে জামাটা পরিয়ে নেব। তো এদিকে আমার সমস্ত মানে এমনি মুখে শুধু একটুখানি ক্রিম লাগিয়ে হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম, আর এদিকে মামামকে এখন আমি জামাটা পরিয়ে দিচ্ছি ও তারপরে আমি চুলটা চিরুনি করে নিয়ে নেব। তো ওইদিকে বাজারে এসে টোটো পেয়ে গেছি, বাসে যেতে চাইলাম, তো মামামকে নিয়ে বাসে একদমই যেতে ইচ্ছা করছে না, কারণ খুব গরম লাগছে। তার জন্য আমি টোটোতে করেই যাচ্ছি, ফালাকাটায় যাব। আর মা ওইদিকে নাকি এসেছে, রাস্তার ওইখানে দাঁড়িয়ে আছে, তো মাকে বললাম যে দাঁড়াও, আমি টোটোতে যাচ্ছি, একটুখানি দাঁড়াতে। তো এই দিকে একটা সুবিধা বলো তো কি টোটোতে যাওয়ার, কারণ গরমের দিনে টোটোতে যাওয়ার খুবই সুবিধা, কারণ হাওয়া খেতে খেতে যাওয়া যায়। আর মাম্মাম যদি টোটোতে উঠে ও এক ধরতেই দিবে না, মানে বসবে, বসে ওকে ধরতেই দিবে না। যদি এবার পড়ে যায়, এই বায়নাটা আমার একদমই ভালো লাগে না, মানে বুঝেও না। যদি এবার পড়ে যায়, আমি বলি যে একটুখানি ধরি না, ধরবা না, তুমি আমাকে ধরবা না, তো কান্নাকাটি করছিল। তো তারপরে আমি বলছিলাম দেখো এইদিকে ভিডিও করছে, তো তারপরে আবার ধরতেও দিলো। তো দেখো এইদিকে মা এখানে এতক্ষণ বসেছিল, তো এখন মার সঙ্গে যাব, কারণ মামামকে আমি একা সামলাতেই পারবো না, ও যা দুষ্টু। আবার মলে গেলে যা মানে কি বলবো, এই লুকালুকি খেলে, এই বড় বড় জামাগুলো, লং জামাগুলোর মাঝখানে গিয়ে ও লুকিয়ে থাকবে। মাম্মাম ও দিদুনকে পেয়েই বলছে যে দিদুন আমরা কোথায় যাচ্ছি, এতক্ষণ গল্প করছিল। তো তারপরে এই যে ক্যামেরা দেখে চুপ হয়ে গেল। এত সুন্দর করে বলছিল যে দিদুন তুমি আমাকে জুতো কিনে দিবে, মানে এত সুন্দর করে বলছিল। আর শপিং মলে গিয়ে বলছিল আমাকে কিছু দিতে লাগবে না, তুমি ভাইটাকেই দাও। তো মা বলছিল যে নে কি নিবি তোর মেয়ের জন্য, মানে মাম্মামের জন্য। তো আমি বললাম কয়েকদিন আগে অনেকগুলো জামা দেওয়া হয়ে গেছে, ও ঠাম্মিও দিয়েছে পয়লা বৈশাখে, তো এগুলো জামা আগে পরুক। তো তারপরে মাম্মামের জন্য 3টা প্যান্ট একসঙ্গে সেট ছিল, তো সেটা নিয়েছিলাম। আর একটা মানে টেপ জামার মতো, মানে গরমে জানি পরতে পারে, সেটা নিয়েছিলাম। তো যাই হোক, দেখো তারপরে উপরে যাচ্ছে, মা বলছিল যে রুমাল নেবে, তো আমি বললাম যে থাক, যখন যাব তখন যাওয়ার সময় ওইদিকে নিয়ে যাব। মা ভাইটার জন্য নিয়েছিল জামা, আর আমার মামার মেয়ে বোন ওর জন্য নিয়েছিল জামা, আর মামামের জন্য নিয়েছিল। তো আমার মামার মেয়ের জামা আর ভাইয়ের জামা তো মা ওইদিকে নিয়ে গেছে, তো আমি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর যখন মানে শপিং মলে ঢুকেছিলাম, মামাম না আইসক্রিম নিয়ে ঢুকেছিল, বলছিল যে যদি আবার জামা কাপড়ের মধ্যে আইসক্রিম লেগে যায়, তো একখানে বসে মোবাইল দেখে দেখে পরে ও আইসক্রিম খাচ্ছিলো, আর পরে আমি জামা ভালো করে দেখে দেখে নিয়েছিলাম। তো তার জন্য আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
বাড়িতে এসে প্রচুর ক্লান্ত, কারণ যা রোদ আর ওইদিকে মামামের যা বায়না, তোমাদেরকে কি বলবো। আর বাড়িতে এসে মামাম ঘুমাচ্ছেও না, তো আমি খাওয়া দাওয়া করে একটু পান খেয়ে নিয়েছি, এখন শুয়ে শুয়ে এইদিকে আছে। তো মামামকে নিয়ে আসবো, কারণ মামামকে ঘুম পাঠাবো। তো তারপরে মামামকে নিয়ে এসে মামামকে ঘুম পাঠালাম, আর এইদিকে মা আম কিনে দিয়েছে। তো ঘুম থেকে উঠেই ওর আমের কথা মনে পড়ে গেছে, বলছে মাম্মা আমাকে আম কেটে দাও, আমার দিদুন যে আম আমাকে কিনে দিল। তো তারপরে দেখো এই যে আমি আমটা কেটে দিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণটা কাটবো না, আর আমি এখন আম খাবো না, তো অল্পটুকু কেটে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি পলা কিনেও নিয়েছি, এদিকে আমি পরেও নিয়েছি। অনেক দিন থেকে ভাবছিলাম যে এই পলাগুলো দেখি সবাই পরছে, আমারও কিনতে ইচ্ছে করছে আর আমারও পরতে ইচ্ছে করছিল, কিন্তু সেরকম করে আর কেনা হয়ে উঠছে না, কারণ বাজারে যাওয়াই হচ্ছে না। তো তারপরে আজকে দেখো এইদিকে আমি গিয়েই এই যে এখন সবার প্রথমে গিয়ে আগে পলাটাই নিয়ে নিয়েছি। মামাম আম খেয়ে বায়না করছিল রাস্তার ওইদিকে যাবে, তো মামামকে তারপরে রাস্তার ওইদিকে একটুখানি ঘুরে নিয়ে এদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে তারপরে মামামকে খাওয়ালাম, কারণ মামাম তখন আম খেয়ে যে দেখে আর দুধ খাওয়ায়নি, কারণ আমটা একটুখানি না টক ছিল, ভালোই টক ছিল। তো তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের এই যে প্যান্টগুলো, কারণ একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম, ঝুড়ির মধ্যে সম্পূর্ণ এলোমেলো করে দিয়ে চলে গেছি। কোথাও গেলে আমার এরকমই হয়, যত দুনিয়ার জামা কাপড় মানে এলোমেলো করে দিয়ে চলে যাই। তো তারপরে আমার ভাঁজ করতে দিন চলে যায়। আর মামাম দেখো প্রচুর গরম লেগে গেছে, ও দিদুন যে প্যান্ট কিনে দিয়েছে, এখানে 3টা প্যান্ট ছিল, তো একটা প্যান্ট ও পরে নিয়েছে, কারণ নতুন জিনিস দেখলে ও পরতে চায়, বলে কি আমাকে দাও, আমার দিদুন কিনে দিয়েছে তাড়াতাড়ি দাও। যে কোনো জিনিস নতুন জিনিস দেখলে ও যতক্ষণ পরবে না ততক্ষণ ওর শান্তি নেই। তো যাই হোক দেখো এইদিকে আমি ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের যে প্যান্টটা ওইদিকে আমি ভাঁজ করে রেখে দিয়ে দিলাম, আর এই শাড়িটা নিয়ে এসেছি মার, মানে এখানে দেখি একটুখানি জল পড়ে গিয়েছে, কারণ মামামের জলের বোতল ছিল, তো তার জন্য ওখানে আমি আলনার মধ্যে দিয়ে দিলাম, ওখানেই শুকিয়ে যাবে। আর ঝুড়ির মধ্যে মামামের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। ওই যে এইখানে হচ্ছে মামামের 3টা প্যান্ট সেট ছিল, তো একটা লাল, একটা হচ্ছে হলুদ, আর একটা মানে চকলেট কালার এরকম ছিল। আর এই যে এইখানে হালকা পাতলা টেপের মতো জামা কিনে দিয়েছে মা। তো এইদিকে মামামের কয়েকটা কসমেটিক জিনিস নিয়ে এসেছি, এই যে কাজল শেষ হয়ে গেছে, এইদিকে পাউডার শেষ হয়ে গেছে, তো অনেকদিন থেকে ভাবছি কিনবো করে যাওয়াও হচ্ছে না, কেনা হচ্ছে না। আর হচ্ছে ক্লিপ যে কতবার কেনা হচ্ছে, ওই ক্লিপ এই যে দিব মাথার মধ্যে, খুলেই একবারে ছুঁড়ে ফেলে দেবে। আর এই পলাটা কিনেছে, তো পলা এইদিকে কিনে এনেই পরে নিয়েছে। আর মামাম ওইদিকে ওর পাপা এসেছে, বক্স বাজাচ্ছে, এইদিকে ও নাচছে, আর ওইদিকে বর্মা এসছে মামামের নাচ দেখার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।